জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবীরে দাওয়াত করেন, ইয়া রাসূলুল্লাহ অমুক দিন ওঠার সময় আমার বাড়িতে আপনার দাওয়াত। তাই বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার বাদে বিবিরে কইলা, ও বিবি আল্লাহর নবীরে তো দাওয়াত দিয়ে আইছি, আল্লাহর নবীরে তো দাওয়াত দিয়ে আইছি, ঘরের মাঝে কিচ্ছু আছে নি খানা পিনার? বিবি এখন সামান্য রুটি আছে, আটা আছে, আর একটা বকরির বাচ্চা আছে। সামান্য আটা আছে আর কিতা আছে, একটা বকরির বাচ্চা আছে। বিবি কইলে আমি এক কাম করমু, ও বকরির বাচ্চা ওটারে কিতা করি লইমু, মাতো গজব করি লইমু। খুব খুশি হয়েছেন। ওদের মেহমান যে এলাকার মাঝে আইন, ই এলাকার মাঝে আল্লাহর রহমত জুড়ে হোক সুবহানাল্লাহ। হাদিস শরীফের মাঝে আছে গরু যে এলাকার মাঝে আছেন, ই এলাকার মাঝে আল্লাহর রহমত। এখন তো গরু আস্তে আস্তে উঠি যাই না, আগে গরু বাড়ি হইতো, কত তো হইতো না, এখন এটা আস্তে আস্তে উঠি যাবে। তো মেহমান যে এলাকার মাঝে আইন, ই এলাকার মাঝে রহমত নাজিল হয়। এখন এই মেহমান দেখিয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বড় খুশি হয়েছে। আমরা মাঝে একগুলো মহিলা হল ইলা মানুষ দুইজন লইয়া যায় কি, যদি বা মেহমান মান আওয়া দেখলে কত জাতর কপাল খুঁজ করেন, মাত্রা নাই কপাল খুঁজ করেন না নি, কপাল খুঁজ করলানি ও তান বরারে তাই ডুবাই লইলেও। আর যদি খুশি হইন বলে ঠিক আছে লইয়াও কা, যেটাও আছে ডাইল ভাত চাইটা খাওয়াইয়া দিব আলহামদুলিল্লাহ। মাইফেরে খাওয়ানি যেন কি পরিমাণ সওয়াব, বুজুর্গানে কেনা বলে কইছেন যেন এখন মাইসে যদি মাইফেরে আল্লাহর হস্তে খাওয়ায় আর খানিটা জারি থাকে, সাত চিড়ি পর্যন্ত এই মানুষ গরিব হয় না। কিন্তু আমরা মাইসেরে খাওয়াইতে ডরাই, মাইসেরে খাওয়াইতে ডরাই। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে খোয়ার বাদে, বিবিরে যে কথা কইছেন খোয়ার বাদে, বিবি কইছেন যে আল্লাহর নবীরে টাইম মতো আপনি লইয়া আইন যান। তাই বকরির বাচ্চাটা জব করছেন। বকরির বাচ্চা জব করা দেখিয়া তান বড় ছেলে দেখছেন, ছোট ছেলে বড় ছেলে দেখছেন যে তান মা বকরির বাচ্চা জব করছেন। বড় ছেলে সুরিয়াত লইয়া তান ছোট ছেলেরেও তাই জব করি লইছেন। ছোট ছেলে মারা গেছে, ছোট ছেলে মারা, বেবুজ তো দুজন, দুইটা বাচ্চা বেবুজ। বকরি জব দেখিয়া বড় ভাই সরু ভাইরে জব করি আইন মারা গেছে। মায়ে কত বই বাদে দেখছেন, দেখার বাদে কইন দিয়ে ও করলো কিতা, ফুয়ারে দৌড়াইয়া লইয়া গেছেন। যাওয়ার বাদে এক উঁচা জায়গা থাকিয়া নিচে মায়ে মারবা মনে করিয়া নিচে পড়ছেন, ভাল মারি পড়িয়া বড় ছেলেও মারা গেছে। ইয়া আল্লাহ, কথা বুঝলা নিচা বল জি, বড় ছেলেও মারা গেছে। দয় ছেলেরে তাই লইয়া আইয়াম একটা খাটোর মাঝে রাখি, এখন চাদর দি ঘুরাইয়া তাই রান্না বান্না কাজের মাঝে ব্যস্ত হয়ে গেছেন গিয়া। তার মনে মনে যেনি খবর খান যদি আমার স্বামীর কাছে আমি পৌঁছাই, অথবা যদি খবর খান আমি গিয়া আল্লাহ নবীর খানের মাঝে যাই গিয়া, তইলে নবী তো আমার বাড়ি দাওয়াত খানি যাইতা নাই। নবীর এশকার মহব্বত দিলর মাঝে লইয়া ই মহিলা সাহাবী কল্লা গীতা তাই রান্না বান্না কাজের মাঝে ব্যস্ত হয়ে গেলা গিয়া। রান্না বান্না কাজ শেষ করার বাদে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা দেন আল্লাহর নবীরে আমার ঘরের মাঝে লইয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মাঝে আইছেন। ঘরের মাঝে আবার বাদে যে সময় ঘরের মাঝে আইছেন, হুজুরে ফরমাইন দে ও জাবির, তোমার যেন দুইটা বাচ্চা আসলা, তোমার দুইটা বাচ্চারে আনো, তোমার দুইটা বাচ্চারে লইয়া বইয়া ভাত খাই। ই কথা খাওয়ার বাদে জাবির রাদিয়াল্লাহু তাআলা তাই নিজেও জানেন না, তাই কইন যেন বাচ্চাটা বাচ্চাই মনে খানো খেলাধুলাত গেছেন গিয়া ইনো নাই দেখিয়া। হুজুরে ফরমাইন দে ও জাবির, দুইটা বাচ্চারে লইয়াও, তোমার বাচ্চা যতক্ষণ পর্যন্ত আইসেন না ততক্ষণ পর্যন্ত আমি খানিত বইতাম নাই। কথা বুঝরানি জি, যতক্ষণ পর্যন্ত বাচ্চা ইন্তরে পাইছি না খানিত বইতাম নাই। ও সময় বিবি খান দিয়া উঠছেন ব্যাকুল হইয়া, উঠিয়া ফুরা ঘটনা বর্ণনা করেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নিজেও নিয়া তাইনও কান্নাকাটি শুরু করছেন। স্বামী স্ত্রী দুজনে খালি খান দিতে আসেন। খান্দার বাদে একবার যায় আল্লাহর নবী কইন দেও যাবে, তুমি কান্নাকাটি করিও না, তুমি কান্নাকাটি তুমি করিও না, তোমার দুইটা বাচ্চা কোন জায়গার মাঝে আমারে দেখা। কি পরিমাণ ই নবী দামি গতিকে নবীর উম্মত দামি মাতুকা, নবী ইজ্জতলা গতিকে নবীর ইজ্জত, নবীর উম্মত কিটা ইজ্জতলা। ই নবীর উম্মতর দাম আছে নি না নাই মাতুকা, ই নবীর উম্মতর দাম আছে। ই নবীর কলমা পড়লে এই কলমারও দাম আছে। ই নবীরে মানলে, নবীর সাহাবায়ে কেরামরে মানলে ই মাইশর মর্যাদারে আল্লাহ পাকে বাড়াই দেন। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাচ্চা দুইটা খানো,
বলে ও দেওরানি বাচ্চা দয়টা আল্লাহ নবী সাদ্দর ওরাইছেন সাদ্দর ওরাইয়া কইলা কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে তুমি তাই দয়জন জিতাও আল্লাহর নবীর জবান থাকি বারণির লগে লগে দয়টা বাচ্চা সাথে সাথে জিতা হয়ে গেছেন গিয়া জইলানি হুজুর আমার মাইন্ডে হয়ে যাবির আমি যে সময় ঘর থাকি বার হইছি ওই সময় আমারে জিবরিল আইয়া করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জাবেরর বাড়ির দাওয়াতখানি যাইরা যাওকা কোনো অসুবিধা নাই আপনি দাওয়াতখানি যাইরা কিন্তু আপনি যে সময় খানিত বইবা এই সময় জাবেরর দয়টা বাচ্চারে লইয়া বইয়া খাইন যা নবীর এশকার মোহব্বত দিলর মাঝে লইয়া বাচ্চাইন তোরে তৈয়া রান্না বান্না খাজর মাঝে ব্যস্ত মহিলা সাহাবী এলাকি সাহাবায়ে কেরামর সমালোচনা করা যাইতো না ওই একটা দুষ পার হরইন নানি আই যথা খাইল আমি প্রায় ওয়াজ ইখান কই বলে বেটার দুই বউ আছে তাদের বড় বউরে মারে উরুগুরে খালি মায়া করে বড় গিয়ে মায়ের খাইতে খাইতে কইল রে বাবাই আমারে যদি তোমার ভালো লাগে না তো তুমি আমারে বিদায় দিলাও বেটা উঠিয়া তোমারে আমি মুখ দিয়ে কইতাম নি কিলে বুঝো না তুমি রইতে আনি না যাইতে গিয়া জি ও আই একটা ডাইরেক্ট কইতে পারেন না নবী মানিও না আই যখন মানিও না তো ও সাহাবীর ও দুষ তে ওখান এমনে তো ওখান এমনে আই যথা খাইল তা ও আরো কথা প্রায় জায়গাত কই বেটার ফিন্ন এক লম্বা প্যান্ট আছে কথা বুঝলানি চাব জি লম্বা প্যান্ট আছে লম্বা প্যান্ট দেখিয়া তার বউরে কইল বলে ও আমার প্যান্টটা তোরা বাট্টি করে দেও ইগু প্যান্ট ইগু বেশি লম্বা হয়ে গেছে গিয়া উষ্টা খাই ওর বাড়ি দিতাম কারণ উষ্টা খাইয়া পড়মু ভাইয়া ঠাকুয়া খাইয়া আরো বেজ্য তৈমু তো কোথা তোরা বাট্টি করে দেও বলে দিমু এনে বলে ঠিক আছে দিমু এনে কইয়া বউয়ে রাখি দিছে কত বইল বাদে বইন দিয়ে কইছে গো বইন আমি তো আমার হোর বাড়ি যাইতাম তে আমার ফ্যানটা তুড়া বাট্টি করে দেও নইলে তো এগুলো বই গেছে বেশি ওর বাড়ি যাই মুখিলা কোনো আনো বেড়া খাইয়া পড়মু ও তুড়া বাট্টি করে দেও বইনে কইছে না চেরে ভাই দিমু আমি তোমার ফ্যানটিকে বাট্টি করি সবর হর তুড়া কত বই বাজাইয়া বেটা যাচ্ছে ফ্যানটিকু রইছে বল আম্বা মারে কইছে গো মাই ওর বাড়ি যাইতাম ফ্যানটিকু লাম্বা বউরেও কইলাম বাট্টি করে দেই না বইনদেও কইলাম তাইনও বাট্টি করে দেই না যে তুমিও কোথা তোরা বাট্টি করি আমার দেও আর আমি ওর মায়ের কাছে না বাবা তোর আমি বাট্টি করে দিমু তুই চিন্তা করিস না কত বইল বাদে বউর মনে হয়েছে বলে আল্লাহ আমার স্বামীও কইছেন ফ্যানটুকু বাট্টি করে দিতাম তে ফ্যানটা তো বাট্টি করছি না হোর বাড়ি দিতা কারণ উষ্টা খাইয়া পড়বা ফ্যানটোর তলে ফাড়া পড়ি দিব গিয়া বেটিয়ে দিছে কতগুনি বাট্টি করে সিলাই করিয়া তৈ দিছে তো আর বাদে কত বইল বাদে বইনের মনে হয়েছে হায় রে হায় আমার ভাই তো তান হোর বাড়ি দিতা ফ্যানটিকু বাট্টি করলাম না ফ্যানটিকু বাট্টি করলাম না চোখটা তোরা বাট্টি করে দিয়ে তাই না আরো কতগুনি বাট্টি করে সিলাই করিয়া তৈছে ইয়া আল্লাহ কত বলে বাদে মার মনে হয়েছে রে হায় আমার দাদু তো যাইতা তা ওর বাড়ি ফ্যানটিকু বাট্টি করলাম না তাই নিকু আর সাইরাগুলো বাট্টি করে দিছেন ইগু আর ফ্যান রয়েছে না এখন 3/4 হয়ে গেছে গিয়া ফ্যান রয়েছে নি তো একটা খালি কমাইতে আসইন নাই করতে আসইন আর নাই করিয়া হলতাও নাই করে দিরা তেরাবিন নামাজ 20 টাকা নাই 8 টাকা তে হতা নাই তে এমনে নাই তে হুমুক চ্যানেলও দেখছি ও আইজে কইছেন আরে বাবা ওজম করো না করিয়া দেখো কুরআন হাদিসের লগে মিল আছে নি ইজমা কি আসল লগে যদি মিল থাকে তাহলে তুমি কিতা করো মানো